হ্যাঁ, শিল্পা হ্যাঁ। মণ্ডল বলছেন? হ্যাঁ। আমি নজরে বাংলা অফিসিয়াল থেকে অমিত বলছিলাম। বলছি হ্যাঁ, দিদি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। বলছি দিদি, আরজিকর কাণ্ডের 1 বছর হতে না হতেই আবারও দেখা যাচ্ছে, যেটা দুর্গাপুরের একটা চিকিৎসা বিষয়ক শিক্ষা কেন্দ্রে একজন আবার নতুন ছাত্রীর গণধর্ষণ। তোমার কি প্রাথমিক প্রতিক্রিয়া? বাংলার বাংলা বর্তমানে হুম। ধর্ষকদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে, এবং সেটাকে পুরোপুরিভাবে মদত দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার জন্য আমরা দেখেছিলাম 2011 সালে পার্কস্ট্রিটের ঘটনা থেকে শুরু করে 2025 আজকে এসে দাঁড়িয়েছে, সেখানে আমরা দেখলাম দুর্গাপুরে একজন ভিন্ন রাজ্য থেকে পড়তে আসা একজন বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে কিভাবে গণধর্ষণ করেছেন এই জেহাদিরা। পুলিশ সেখানে দেখলাম সবাইকে অ্যারেস্ট এখনো পর্যন্ত করেনি। এত ঘন্টা হয়ে গেছে, পুলিশ অ্যারেস্ট করেনি। তাহলে আমারও প্রশ্ন, একজন ছাত্রী হিসাবে আমার সুরক্ষা কোথায়? বর্তমানে পশ্চিমবঙ্গে ছাত্রীদের কোনো সুরক্ষা, মহিলাদের কোনো সুরক্ষা নেই। 9 থেকে 90 কোনো মহিলাদের সুরক্ষা নেই। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বলছে কন্যাশ্রী দিচ্ছে মেয়েদের, কন্যাশ্রী দিচ্ছে, কিন্তু কন্যাদের স্ত্রী রক্ষা করতে পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার জন্য আমাদের মনে হয়, আমি একজন ছাত্রী হিসাবে মনে করি এবং বাংলার মেয়েদের হয়ে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার। কারণ তিনি একজন মহিলা হয়ে রাজ্যের কোনো মহিলা সুরক্ষা দিতে পারছে না। দিদি, মুখ্যমন্ত্রীকে অনেক ক্ষেত্রে আমরা বলতে শুনেছি যে বাংলার মেধা, মেয়েদের সুরক্ষা, এই প্রসঙ্গে। এবং আরো একটি কথা তোমাকে জানিয়ে রাখি দিদি, চতুর্থবারের জন্য কলকাতা, যেটি নারী সুরক্ষায় প্রথম স্থান অধিকার করেছে চতুর্থবারের জন্য, সেই রাজ্যে এরকম একটা একটা নিন্দনীয় ঘটনা। এরপরেও মুখ্যমন্ত্রীর এরূপ কথা, যেটা আজকে তিনি বলেছেন ওপেন মিডিয়ায়, যে অত রাতে মেয়েটি কি করছিল। কলকাতা সুরক্ষিত কোথায়? প্রথম প্রশ্ন যে বলা হচ্ছে কলকাতা যেখানে সুরক্ষিত, সেখানে কলকাতা সুরক্ষিত কোথায়? কলকাতা যদি সুরক্ষিত থাকতো তাহলে আরজি করে ডাক্তারটা ধর্ষণ হতো না। কলকাতা যদি সেই জায়গা হতো, সেই সুরক্ষিত জায়গা হতো, তাহলে বাঁশদ্রোণীতে নাবালিকাকে ধর্ষণ করা হতো না। যদি কলকাতা সুরক্ষিত থাকতো তাহলে হরিদেবপুরে ধর্ষণ হতো না। যদি কলকাতা সুরক্ষিত থাকতো তাহলে পার্কস্ট্রিটে গণধর্ষণ হতো না। এটাই কলকাতার মধ্যেই হয়েছে। তাহলে এখানে কলকাতা সুরক্ষিত বলা হয় কি করে? আর এখানে যে বলা হয়েছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন মমতা ব্যানার্জি, যে রাত্রে মেয়েদের বেরোনো অনুচিত। একদম। তাহলে সেখানে আমরা বলবো, হাঁসখালি ঘটনাতেও যখন মেয়েটিকে তারই টিএমসিপির নেতার ছেলেরা যখন ধর্ষণ করেছিল, ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? তার নাকি লাভ অ্যাফেয়ার ছিল। একদম। কামনুনতে যখন তৃতীয় বর্ষের, কামনুনিতে বিরোধীয় কলেজের 3য় বর্ষের মেয়েটি যখন গণধর্ষণ করা হয়, সেই সমস্ত রেপিস্টরা এখন এই বাংলায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ছাড় পেয়ে গেছে। তখনও কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা নাকি ছোট ঘটনা, সাজানো ঘটনা। আর এই যে এই কথাটা উনি বলবেন, এটা ওনার কাছে বলা মানে স্বাভাবিক। মানে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা হয়ে কোনো মহিলা সুরক্ষা দিতে পারে না, কোনো ছাত্রী সুরক্ষা দিতে পারে না। আজকে যেখানে এতক্ষণ হয়ে গেছে, আমি ওর বাবার সাথে কথা বলেছি, মেয়েটির বাবার সাথে, দুর্গাপুরে। তার বাবার পাশে গিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও দাঁড়ায়নি, বা একবারও ওনাকে ফোন করেনি, ওনাকে আশ্বস্ত করেনি যে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও বলেননি। দিদি, আরো একটা লক্ষণীয় বিষয় যেটি দেখা গেল আজকে, মুখ্যমন্ত্রী আমাদের এই বাংলার কথা বলতে গিয়ে মণিপুর, উত্তরপ্রদেশ বা উড়িষ্যার কথা টেনে নিয়ে এলেন। বলছি, বারবার মুখ্যমন্ত্রী নজর ঘোরানোর জন্য অন্য রাজ্যের দিকে কেন তীরটা ছুটছেন? জানতে চাইবো তোমার কাছে। মমতার মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মমতা ব্যানার্জি নিজের ঘরের অন্যায় কখনো দেখেন না। নিজের ঘরে অন্যায় কখনো দেখেন না। তারই রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটলো, যেখানে তার বাবা মা এখনো কাঁদছে। এই রাজ্যে হাঁসখালির মতো ঘটনা ঘটলো। এই রাজ্যে রামপুরহাটে, যেখানে একজন নাবালিকাকে ধর্ষণ করে তার বডি লোপাট করে
করার যে চিন্তা ভাবনা করেছিল এবং বডি লোপাটও হয়েছে, মানে নিচের কিছু অংশ পাওয়া যায়নি, সেই রাজ্যে দাঁড়িয়ে দুর্গাপুরের মতো ঘটনা ঘটেছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায়? পরিবারের পাশে দাঁড়াবেন, কোথায় ওই মেয়েটির সাথে কথা বলবেন, ওই মেয়েটির পাশে থাকবেন, তা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী যতবার তার রাজ্যের ধর্ষণ হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ততবারই মণিপুরের কথা টেনে এনেছে। মণিপুরের জন্য কেউ আছে, উত্তরপ্রদেশের জন্য কেউ আছে, কিন্তু উনি তো এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একদম আজকে 15 বছর উনি এখানে রাজত্ব করছেন, একদম সেখানে বড় বড় বাংলা নিজের মেয়েকে চায়। আমার প্রশ্ন মমতাকে, উনি কি একলাই বাংলার মেয়ে, আর বাকিগুলো কোথা থেকে এসেছে? একদম সেখানে দিদি, দাঁড়িয়ে বলো দিদি। সেখানে দাঁড়িয়ে আমরা বারংবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নির্লজ্জ, একজন অপদার্থ, একজন অসভ্য, একজন তোষণকারী, একজন গণতন্ত্র হত্যাকারী, একজন গুন্ডাতন্ত্রকারী। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জিকে আমরা চাই বাংলা থেকে মমতা ব্যানার্জি দূর হটুক, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার নারীদের, মেয়েদের সুরক্ষা দিতে পারছে না। দিদি, প্রত্যেক বাড়ি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রশাসন আছে, পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে, পুলিশের উপর দায়িত্ব আছে। বলছি এক বছর কোথায় হয়ে প্রশাসন? দিদি একদম, হ্যাঁ দিদি একদম, কোথায় প্রশাসন, ঠিক কথাই। তার সাথে সাথে অভয়া কাণ্ড 1 বছর হয়ে গেল দিদি, তারপরে এখনো অভয়ার মা বাবা পথে। মনোজিতের ঘটনা যেটা আমরা দেখেছিলাম কসবা ল কলেজে, সেটা সেক্ষেত্রে একটা বড়সড় সাড়া পাওয়া যাচ্ছে না, কি হলো সেটা জানা যাচ্ছে না। কি মনে হচ্ছে দুর্গাপুরের এই কাণ্ডে কি সুরাহা পাবে এই যে নির্যাতিতার বাবা মা, বা নির্যাতিতাই কি সুরাহা পাবে? এই বাংলায় দাঁড়িয়ে যখন কামদুনির মতো ঘটনা ঘটেছে, সেখানে এভাবে ধর্ষকরা বুক ফুলিয়ে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই রাজ্যে যেখানে আজিকরের মতো একজন ডাক্তারকে গণধর্ষণ করেছে এবং সেখানেও রেপিসদা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপেনলি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে একে ধর্ষণ করা হয়েছে, আমরা শুনলাম তাদেরকে করার পরেও আমরা দেখি কিন্তু কামদুনিতে অ্যারেস্ট করার পরেও সেখানে রেপিস্টরা ছাড়া পেয়ে গেছে। এখানে যাতে রেপিস্টরা ছাড়া না পায়, ধর্ষকদের যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, তার জন্য আমরা যারা ছাত্রী, যারা বাংলার মায়েরা, বাংলার মেয়েরা সবাই রাস্তায় নেমেছে। যতক্ষণ না এই ধর্ষকদের শাস্তি হচ্ছে, ততক্ষণ ছাত্রীরা রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, মহিলারাও প্রতিবাদ করবে এবং মমতা ব্যানার্জিকে ওই চেয়ার থেকে সরেন, কারণ উনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার মহিলাদের সুরক্ষা দিতে পারেন না।